أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। জান্নাতে যেসব মুত্তাকিনরা যাবেন সেই জান্নাতে মুত্তাকিনরা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন কোন নিয়ামতকে উপভোগ করবেন, কোরআন এই ব্যাপারটি নিয়ে আমাদেরকে কি বলে। কোরআনে যদি আমরা ৪৭ নম্বর সূরা মুহাম্মদ এর ১৫ নম্বর আয়াতে দেখি, তাহলে জান্নাতের বিবরণ আল্লাহ তাআলা এইভাবে তুলে ধরেছেন যে জান্নাত মুত্তাকিনদেরকে দেয়া হবে। আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারু মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারু মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারু মিন খামরিন লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারু মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম কামান হুয়া খালিদুন ফিন নার ওয়া সুকু মা'আন হামিমান ফাকাত্তা'a আমআআহুম। আল্লাহ বলেন, জান্নাতের বিবরণ মুত্তাকিনদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেটা হলো সেখানে বিশুদ্ধ স্বচ্ছ সুনির্মল পানির নহর দ্বারা থাকবে, দুধের নহর দ্বারা বয়ে যাবে, যার স্বাদ সম্পূর্ণ অবিকৃত থাকবে, আর শরাবের নহর দ্বারা যা পানকারীদের কাছে খুবই সুস্বাদু মনে হবে, আর শোধিত মধুর নহর ধারা, আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা বিরাজমান থাকবে। এবং আল্লাহ বলেন, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, সকল প্রকার ফল ফ্রুট সেখানে থাকবে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত থাকবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করছেন, যারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকতে বাধ্য হবে তারা কি কখনো এদের সমান হতে পারে? আর ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে, আর সেই পানি তাদের আঁত টুকরা টুকরা করে ফেলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বিবরণ তুলে ধরলেন, আর এই জান্নাতীদের বিপরীত হবে জাহান্নামীদের যে বিবরণ। তো জান্নাতীরা সেখানে যা ইচ্ছা তাই সেখানে পাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যা মনে চাইবে আপনার সেগুলি আল্লাহ তাআলা সেখানে জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। দরকার হলো ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সেই জান্নাতের জন্য যার সীমানা আকাশ পৃথিবীর সমান মুত্তাকিনদের জন্য ওয়াদা করা হয়েছে, তার জন্য প্রতিযোগিতা করা।